This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শাসক দল কি বলছে গোটা বিষয়টা নিয়ে শোনাই। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। হ্যাঁ, ঠিক এই বিষয়টা নিয়ে দীক্ষার কাছে যাব। দীক্ষা, দেখো এর আগেও তো এই সংঘাতটা হয়েছে, তাই না? রাজ্যের শাসক দলের তরফ থেকে এক কথা বলা হয়েছে বা রাজ্য সরকারের তরফ থেকে এক কথা বলা হয়েছে, কিন্তু কমিশনের তরফ থেকে আবার কমিশনের যে ক্ষমতা কতটা সেটা বলা হয়েছে। সেই সংঘাতের বিষয়টা কুণাল বাবুরা খুব সুকৌশলে এই ক্ষেত্রে বোধহয় ভাসিয়ে দিতে চাইলেন। দীক্ষা, একেবারেই দেখো, তাই আমরা এটা জানতাম, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে ঝাড়গ্রামে বলেছিলেন যে তার অফিসারদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তিনি নিতে দেবেন না, দরকার হলে রাজ্য সরকার পাশে থাকবে। আমরা সকাল থেকেই জানতাম যে এইরকমই কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, যেখানে রাজ্য সরকার অন্তত কোনো রকম ব্যবস্থা, অর্থাৎ এফআইআর বা তাদের বিরুদ্ধে কোনো রকম কিন্তু ব্যবস্থা নেবে না। সেটাই ঘটলো। আসলে প্রথম বলা হলো যে এটা প্রথম ধাপের চিঠি দেওয়া হলো, যেটা দেখা হয়েছে প্রথম দিকেই। আমরা যদি চিঠিটা পড়ি সেখানে দেখা যাবে যে এটা কিন্তু প্রথম পর্যায়ের একটা চিঠি পাঠানো হলো জাতীয় নির্বাচন কমিশন কাছে। সেখানে বলা হলো, এবং দ্বিতীয় পর্যায়ে বলা হলো কাদেরকে সরানো হলো, দুজনকার নাম বলা হলো। একজন হচ্ছে না, সেটা হলো আমাদের যেটা আমরা বারবার বলছিলাম যে যেখানে বলা হচ্ছে সুদীপ্ত দাস AERO, এবং তিনি ছিলেন হচ্ছেন ময়নার AERO, এবং আরেকজন হচ্ছেন সুরজিৎ হালদার, যিনি ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর। অথচ নাম ছিল 4 জনের। তাদের মধ্যে পূর্ব, যেটা বারুইপুর পূর্ব বলা হচ্ছে, তার ERO এবং AERO, এবং ময়না ব্লকের ERO এবং AERO, অর্থাৎ এই 4 জন প্লাস এই ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ 5 জনের বিরুদ্ধে এফআইআর করার বা ব্যবস্থা নেবার কথা বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে তোপ দেখেছিলেন যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সেটাই যে হবে আমরা মোটামুটি আজ করেই রেখেছিলাম, এবং সেই মতোই দেখা গেল যে বিকেলে যখন 3টের বদলে তারপরে যখন চিঠিটা গেল জাতীয় নির্বাচন কমিশনের কাছে, সেখানে 2 জনের বিরুদ্ধে মাত্র, তাদের কোনো ব্যবস্থা নেওয়া হলো না। কি করা হলো? বলা হলো তাদেরকে নির্বাচনের প্রক্রিয়া থেকে, কাজের প্রক্রিয়া থেকে অব্যাহত দেওয়া হলো। তাদের মধ্যে একজন রইলেন হচ্ছেন সুদীপ্ত দাস AERO, এবং আরেকজন হচ্ছেন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর। বাকি 3 জন দেবোত্তম দত্ত চৌধুরী ERO বারুইপুর পূর্ব, তথাকান্ত মণ্ডল AERO, এবং তিনিও বারুইপুর পূর্বের, এবং বিপ্লব সরকার যিনি ERO ময়না, তাদের 3 জনকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কি হলো সেটার কোনো উল্লেখ নেই, অর্থাৎ তাদের 3 জনকার কোনো উল্লেখ নেই। এবং সেই কারণেই মনে হয় বলা হয়েছে কেন বাকি 2 জনকে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো সেটার কি উল্লেখ কোথাও করা আছে ওই চিঠিতে? দীক্ষা, একেবারেই নয় যে নির্বাচন কমিশন যে তদন্ত বলেছিল, সেই কারণেই নির্বাচন কমিশন কথার ভিত্তিতে তাদের বিরুদ্ধে কোন রকম, যেমন সাপও বাঁধলো। তোমার কথা প্রসঙ্গে অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, অনেক সময় আমরা দেখি বিভিন্ন, ছেড়ে দাও তুমি অত দূরের উদাহরণ যেতে হবে না, ইলেকশন নিয়ে যখন কথা হচ্ছে, তাহিরপুর থানার ওসিকে যখন ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, তাহিরপুর যখন বামেরা জিততো, তারপর থেকে বলা হয়েছিল যে তাকে রুটিন ট্রান্সফার করা হয়েছে। এরকম রুটিন 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 এই শব্দগুলো শুনতে আমরা অভ্যস্ত। এক্ষেত্রে যেহেতু ওই 4 জন বা 5 জন আতশ কাচের নিচে রয়েছে, তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, সেখান থেকে 2 জনকে সরিয়ে দেওয়া নির্বাচনের কাছ থেকে রাজ্য সরকারের কি কোথাও দায় বর্তায় না যে কেন এদেরকে সরিয়ে দেওয়া হলো, সেই কারণ দর্শানোর? নিশ্চিতভাবে রাজ্য সরকার যখন নির্বাচন কমিশনকে জানাচ্ছে তাদের নির্বাচক তালিকা সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হলো, তখন নিশ্চিতভাবে তাদেরকে কোনো বিভাগীয় কাজের গুরুতর গাফিলতির জন্য সরানো হয়নি। অর্থাৎ এটা স্পষ্ট যে নির্বাচক তালিকা সংক্রান্ত যে কাজ তারা করছিলেন সে কাজে গাফিলতির জন্যই সরানো হচ্ছে, কিন্তু সে কথাটা উল্লেখ পর্যন্ত করা হলো না। ঠিক, তুমি ছেড়ে দাও। আমি শুনছিলাম যখন দীক্ষা বলছিলেন, যে আমাদের সহকর্মী, তোমার আমার সহকর্মী দীক্ষা, যে একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধে পর্যন্ত এফআইআর করার আমি বলবো সাহস দেখাতে পারলো না রাজ্য প্রশাসন। কেন জানো? তার কারণ তার বিরুদ্ধে এফআইআর যদি রাজ্য প্রশাসন করে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হয়। তদন্ত শুরু হলে তো তিনি এলাকারই 4-5 জন নেতাকে দেখিয়ে দেবেন, তিনি হতে পারেন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু কে তাকে এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে ভুল নাম অথবা ভুল নথি দেওয়া নাম অথবা জাল নথি দেওয়া নামগুলো ডেটা এন্ট্রি করতে বলেছিল, অথবা তার পাসওয়ার্ড তিনি কাকে দিয়েছিলেন সেটা তো তিনি বলবেন। সেটা বললেই তো পুরো নেটওয়ার্কটা সামনে চলে আসবে, কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তাতে ERO বাদে আর কারা কারা এসে পড়বেন সেটা কি আমরা জানি? রাজ্য সরকার সেটুকুও আনমাস্ক করতে চায় না, সেটা স্পষ্ট করে দেওয়া হলো। 1 আর 2, আমি কুণালবাবুর বক্তব্য শুনছিলাম। কুণালবাবু প্রথিতযশা সাংবাদিক হিসেবে, এবং তারপরে দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, তার সাংসদ ছিলেন,
তিনি খুব জেনে শুনে মিসলিড করছেন। তার কারণ নির্বাচন কমিশন নির্বাচনের আগে দায়িত্ব নেওয়ার পর যে রদবদলগুলো করে সেগুলো প্রশাসনিক, কোথাও ডিএমকে সরানো, কোথাও এসপিকে সরানো। এখানে এমন কোনো রদবদল, কোনো বদলির কথা তারা বলছেন না। তারা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন? প্রথম কথা, কোনো বদলি করতেই বলেননি, বলেছিলেন সাসপেন্ড করতে সরকারি দায়িত্ব থেকে, এবং দ্বিতীয়ত বলেছিলেন এফআইআর করতে যারা নির্বাচক তালিকা সংক্রান্ত কাজ করছেন, ভোটার লিস্টের কাজ করছেন, কারণ তারা সেই তালিকাতেই জল মেশাচ্ছিলেন, গুরুতর জল, যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ বিদেশি নাগরিককে পর্যন্ত দেশের ভোটার করে দেওয়া, কার্যত নাগরিকত্ব অর্জনের পথে সাহায্য করা। অতএব এই ব্যবস্থা নেওয়া, এই ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা, আর নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য প্রশাসনের সাধারণ দায়িত্ব সামলানোর জন্য সুপারিশ করা, ডিএম এসপিদের সরানো, নিজেদের ক্ষমতা বলে, দুটো এক নয়। বেশ, নজর থাকবে দুজনকে আপাতত ধন্যবাদ। নজর থাকবে এখন নির্বাচন কমিশন গোটা বিষয়টা কিভাবে দেখে, কি রিয়াক্ট করে।